বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নাহিদ আর মায়ার দেখা, দুজনের পরিচয় ধীরে ধীরে বন্ধুত্বে, আর সেই বন্ধুত্ব প্রেমে রূপ নিল। বৃষ্টি ভেজা বিকেলে তারা হাত ধরে প্রতিজ্ঞা করেছিল, আমরা দুজন সারা জীবন একসাথে থাকব। কিছুদিন পর পরিবারকে রাজি করিয়ে বিয়ে হলো তাদের। নতুন সংসার, নতুন স্বপ্ন, সব কিছু যেন রঙিন ছিল শুরুতে, কিন্তু সময়ের সাথে সাথে সেই রং ফিকে হতে শুরু করলো। মায়া চেয়েছিল নাহিদ বেশি সময় দিক তাকে, একসাথে বসে গল্প করুক, কোথাও বেড়াতে যাক, কিন্তু নাহিদ চাকরির ব্যস্ততায় ডুবে যেত। অফিসের চাপ, বন্ধুদের আড্ডা আর দায়িত্বের মাঝে মায়ার চাওয়া ধীরে ধীরে উপেক্ষিত হতে লাগলো। একদিন রাতের খাবারের টেবিলে মায়া বলল, তুমি কি আমার সাথে আগের মতো কথা বলার সময় পাও না? আমি তো শুধু তোমার সঙ্গ চাই। নাহিদ বিরক্ত হয়ে উত্তর দিল, তুমি বুঝতে পারো না, আমারও দায়িত্ব আছে, আমি শুধু তোমার জন্য বাঁচি না। সেই রাতেই মায়ার চোখ ভিজে গেল। প্রেমের মিষ্টি মুহূর্তগুলো যেন দূরে সরে গেল। দিন যেতে লাগলো, ছোটোখাটো অভিজ্ঞতা, অভিমান বড় হয়ে ঝগড়ায় রূপ নিল। সংসারে অশান্তির ছায়া নেমে এলো। একসময় দুজনের মাঝে দূরত্ব এতটাই বেড়ে গেল যে একই ছাদের নিচে থেকেও তারা আলাদা হয়ে গেল। তাদের গল্পটা শেষ হয়নি, কিন্তু এই এই প্রেমের সুরটা অপূর্ণ রয়ে গেল, যেন অর্ধেক গান গাওয়া, যার সুরে শুধু অভিমান আর অশান্তির প্রতিধ্বনি। মায়া বুঝতে পারছিল নাহিদ দিন দিন তার থেকে দূরে সরে যাচ্ছে। আগে রাতে ফিরত, এখন অজুহাতে দেরি করে। ফোনে অচেনা নাম্বারের কল আসতো, নাহিদ দ্রুত উঠে গিয়ে কথা বলতো। মায়ার সন্দেহ যেন আরও বেশি জন্মালো। একদিন সাহস করে বলল, নাহিদ, তুমি কি আমাকে আর আগের মতো ভালোবাসো না? নাহিদ চোখ সরিয়ে বলল, তুমি সব সময় আমাকে অভিযোগ করো। আমার এই আচরণে আমার দম বন্ধ হয়ে আসে। কিন্তু মায়া থামল না। ও চুপি চুপি খেয়াল করতে লাগলো। একদিন হঠাৎ নাহিদের ব্যাগে একটা পারফিউম আর গিফট প্যাকেট পেল, যেটা তার জন্য নয়। মায়ার বুক ভেঙে গেল। সত্যিটা আর গোপন থাকলো না। নাহিদের জীবনে অন্য একজন আছে, অফিসের সহকর্মী সুমি। অল্প সময়ের জন্য সুমির হাসি, তার যত্ন নাহিদের মন কেড়ে নিয়েছিল। নাহিদ ভেবেছিল এটা শুধু সাময়িক, কিন্তু ধীরে ধীরে সেই সম্পর্ক পরকীয়ায় পরিণত হলো। বাড়ি ফেরার পর নাহিদ চুপচাপ থাকত, মায়ের সাথে চোখে চোখ মেলাতো না, আর মায়া প্রতিদিন ভেতরে ভেতরে গোমড়ে পড়ত। এক রাতে মায়া কাঁদতে কাঁদতে বলল, তুমি যদি অন্য কাউকে ভালোবাসো তবে আমাকে এই অন্ধকারে রেখো না, সত্যি বলো নাহিদ। নাহিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি আমি ভুল করছি, কিন্তু তোমার সাথে আমার আগের সেই টানটা আর নেই। আমি জানি না কিভাবে এটা থেকে বের হব। সেই মুহূর্তে সংসারটা যেন ভেঙে পড়ল। মায়ের মনে হলো সে প্রেম দিয়ে তাদের যাত্রা শুরু হয়েছিল, তা এখন বিশ্বাসঘাতকতার আধারে হারিয়ে যাচ্ছে।